হজাক নি ভাই। ও ভাই আইন না, দুইটা কথা কই শুনে যান না, একটু করে লাগবো তো। বাগের বইসে আমেরিকা এখন বইস, বাগের বইসে আইয়েন। কিতা শুরু করছেন না হাঙ্গা রক্ত বিয়ার কাম। আইয়েন না, দুইটা কথা কই শুনে যান না। কিতা শুরু করছেন বেড়া, হেঁটে 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 হেঁটে। হ্যাঁ হজাক নি ভাই, যারা যারা ভিডিওটা দেখতেছেন একটা রিকোয়েস্ট করি ভাই, একটা রিকোয়েস্ট করি। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার এখানে যেই ওয়াক্তের সময়, এখন যেই ওয়াক্তের নামাজের এখন সময় হয়েছে, সেই ওয়াক্তের নামাজটা একটু আদায় করবেন। একটা রিকোয়েস্ট, আমার ভিডিও লাইক করেন, শেয়ার করেন, কিচ্ছু দরকার নাই, আমার কোনো চাহিদা নেই, কিন্তু আপনার এখানে যেই ওয়াক্তের নামাজের সময় এখন, সেই ওয়াক্তের নামাজটা একটু আদায় করবেন। হজাক নি ভাই, ও ভাই হজাক নি। বাংলাদেশ অলরেডি দুইটা ম্যাচে হেরে ইউএসের সাথে অলরেডি আপনার কি বলে এটাকে সিরিজ পরাজয় হয়ে গেছে। যারা ব্যাট ধরতে পারে না, বল করতে পারে না, তাদের সাথে বাংলাদেশ সিরিজ পরাজয় অলরেডি হয়ে গেছে। এখন আজকে হচ্ছে 3 নাম্বার ম্যাচ। 3 নাম্বার ম্যাচ এখন হচ্ছে ধবল ধোলাই দেওয়ার প্রস্তুতি চলতেছে। আমি যতটুকু খবর পাইছি, বাংলাদেশের প্লেয়াররা আগে যত ময়লা কাপড় চোপড় আছে যেগুলো ধোয়ার বাকি আছে, এগুলো সবগুলো নাকি একসাথে পরে নামবে, কারণ ওরা আজকে ধোলাই দিয়ে দিবে। হ্যাঁ, যেহেতু ধুইয়ে দিবে একেবারেই, মনে করেন ময়লা একটা কাপড় 2-3 ওভার পর পর চেঞ্জ করবে, 2-3 ওভার পর পর চেঞ্জ করবে। এইভাবে এরা যখন ধুইব, সব জামা কাপড় পর্যন্ত সব পরিষ্কার করে দিবে। ও ভাই আইয়েন না, হ্যান্ডার করে লাভ নাই তো। হাঙ্গারক তো বিয়ের কাম, লাভ নাই, আইয়েন দি বয়স গিয়া। বাঘে বসে সবাই কইতেছে বাঘ আর বসে বলে গেলা, বাঘ আর বসে এসা নি কোনো ভাই, এসা নি। বাংলাদেশ তো এখন আর বাঘ নাই, বিলাই হয়ে গেছে। যারা আমেরিকার দলের সাথে হারে, এই এই বিপর্যয় ক্রিকেটের, এগুলো একদিনে হয় নাই, একদিনে এই বিপর্যয়টা হয় নাই। এটা ধীরে 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 বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসটাকে, বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিছে, টোটালি ধ্বংস করে দিছে। এই যে মনে করেন যে কি বলে বোর্ড প্রেসিডেন্ট, আজকে 12 বছর না 14 বছর, ভাই পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম পাবেন না যে 14 বছর ধরে ক্রিকেট বোর্ডের একজন প্রেসিডেন্ট, কোথাও পাবেন না। একঘেয়ামি চলে আসে, একজন মানুষ যদি একটা কাজ করে তার ভিতরে একঘেয়ামি চলে আসে, তার ভিতরে দলীয়করণ চলে আসে। এটা চেঞ্জ হওয়ার দরকার, এটা চেঞ্জ হওয়া খুব বেশি জরুরি। আর না হয় বাংলাদেশ ডেভেলপ হবে না কখনো। বাংলাদেশের ক্রিকেটের যদি কেউ ডেভেলপমেন্ট করতে চান, তাহলে সর্বপ্রথম এই অবকাঠামোর দিক থেকে শুরু করতে হবে। তার মানে কি, বোর্ডে যারা আছে সবগুলো পদত্যাগ কইরা, কানে ধইরা, নাকে খত দিয়া বলে ভুলে গেছো ভাই আর করতাম না, এই ধরনের খত দিয়া বোর্ডের থেকে সরে যাওয়া উচিত, বোর্ডের থেকে সরে যাওয়া উচিত। তারপরে নতুন করে ওই যে কি বলে কোচ হাতুরা সিং করা হেডমাস্টার, ভাই হেডমাস্টার তো না, কেরানির পর্যায়ে নাই, কেরানির পর্যায়ে নাই। আপনি দেখেন বাংলাদেশের ডিসিশনগুলো যে নেয় কতটা মানে সঙ্গতিপূর্ণ, সবই তো আমি অসঙ্গতিপূর্ণ দেখি। এই যে ইউএসের মতো দলের সাথে তোরা টসে জিতার পরে তোরা ফিল্ডিং নেস, মানে শুরুতে কি বলে ব্যাকফুটে, তোরা ইউএসএ মতো দলের সাথে তোরা আগে ব্যাটিং করে টি-20 ম্যাচ তোরা 200 রান করবি, 20 ওভারে তোরা রান করবি 200, ওরা 100তে অল আউট হয়ে যাবো ভয়ে। এইটা না, তোরা কি করলি, এরারে দিছিস আগে ব্যাটিং হয়, তোদের ব্যাটিং বোলিং লাইন শক্ত, ওরা যায় রান করবে, তোরা ট্যাকেল দিয়ে ফেলবি। এই ধরনের মনোভাব, এই ধরনের মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। এই ধরনের মনোভাব থেকে বের হয়ে যদি না আসতে পারে, এই ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যে লজ্জা পেয়ে আসবে, একটা ম্যাচও জিতবে না। আমি বললাম বাংলাদেশ একটা ম্যাচ জিতবে না ওয়ার্ল্ড কাপে। এই যে তামিম ইকবালের তোর অবিচার করে সাকিবের গুটিবাজি, এই গুটিবাজি করতে করতে ক্রিকেটটা আজকে ধ্বংস হয়ে গেল। ক্রিকেটটা বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের একটা আবেগের জায়গা। কোথাও বাংলাদেশ এক হইতে পারে না, শুধুমাত্র এক হয় বাংলাদেশে যখন খেলা বাংলাদেশের সাপোর্ট করে, তখন এক হইয়া আওয়ামী লীগ বিএনপি কেউ কোনো দিকে চায় না, সব একদিকে একমুখী হইয়া আমরা দোয়া করতে থাকি, আল্লাহ জিতে দাও, জিতে দাও, জিতে দাও। ও ভাই আইয়েন না, জিতবনি আজকে।
3-4 সেট জামা কাপড় পরে নামবো যেন সবগুলো এক লগে ধোয়।